we will have blood from different sides. কিরকম? Capillary blood, venous blood and arterial blood. Capillary blood, venous blood and arterial blood, three sources. Most important part is proper labeling, because many times there may be change in the bed number. See, one patient is in one bed, so একটা blood কি হয়, আমরা requisition করি, তাই তো? রিকুইজিশন করে আমরা নিচ্ছি, রাখছি, পরের দিন সকালে আমরা ব্লাড টানতে যাচ্ছি, কিন্তু তার মধ্যে রাত্রিবেলা অনেক সময় বেড চেঞ্জ হয়ে যেতে পারে। হয়তো একটা বেড খালি হলো, তাকে অন্য বেডে সরিয়ে দিল, বা সে মেঝেতে ছিল, তাকে বেডে তুলে দেওয়া হলো। পরের দিন সকালে যখন যাব, উই মাস্ট নট অনলি চেক দ্য নেম বাট অলসো দ্য রেজিস্ট্রেশন নাম্বার। একই নামের দুজন পেশেন্ট থাকতে পারে, তাই তো? সো উই মাস্ট লেবেল দ্য পেশেন্টস আইডি and the sample number. That means registration number and name both. Properly labeled sample is essential so that the results of the test should match the patient. First is capillary blood. First is select the used finger. Capillary blood method তোরা জানিস, এখানে আঙুল এরকম পিন প্রিক করে নেওয়া হয়। Select the least used finger, cleanse the site with alcohol swab, puncture across the grain of the skin and transfer the blood to a strip or a small container. প্রথমে ভালো করে অ্যালকোহল সোয়াব দিয়ে ক্লিন করবে। আগে যে আঙুলে প্রিক হয়েছে সেই আঙুলটা অ্যাভয়েড করে অন্য আঙুলে ইউজ করতে হবে। এই যে এরকম প্রসিডিওর, ক্লিন করলি, করে এইভাবে পাংচার করলি। নেক্সট, এই যে ড্র আ স্মল অ্যামাউন্ট অফ ব্লাড ইন আ মাইক্রোটিউব অর strip for blood sugar and bleeding time tests and for infants and young children. Indications এইগুলো কিন্তু লিখতে হবে। Indications of capillary blood. Indications of capillary blood. Blood sugar strip test এ ইউজ হয়, bleeding time test এ ইউজ হয় BT, আর infant and young children. Infant and young children কারণ তাদের ব্লাডের ভলিউমটা কম, তাই তো? সেই জন্য ওদের, এটা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। এই যে হিল পাল্প বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এই জায়গা থেকে ইউজ করা হয়। আমরা এমনি বড়দের আঙুলে করে দেখেছি, কিন্তু এটা তোরা দেখিসনি, তাই ছবিটা দেখিয়ে দিলাম। হিল পাল্প, ঠিক আছে? দ্য ডিভাইস ইজ কল্ড অটোমেটিক ল্যান্সেট ডিভাইস। অটোমেটিক ল্যান্সেট ডিভাইস। ফিঙ্গার পাল্প তোরা দেখেছিস, আবার এখানে ছবি দেওয়া। ইয়ার লোবিউল ইজ অলসো অ্যান আনকমন সাইট বাট সামটাইমস ক্যান বি ইউজড। ইয়ার লোবিউল, ইয়ার লোবিউল। Arterial blood. Arterial blood কি কি equipments লাগছে? Tourniquet, vacutainer and syringe, alcohol swab and bandage. এইগুলো মনে রাখতে হবে। যেরকম আগেরবার ইন্ডিকেশন বললাম ক্যাপিলারি ব্লাডের, ঠিক একই রকম আর্টেরিয়াল ব্লাড কখন ইউজ করা হয়। ABG, pH analysis, CO2 and O2. ABG, pH analysis, CO2 and O2. এই পয়েন্টগুলো শুধু লিখে রাখ, সব লেখার দরকার নেই। Collect quickly, fill completely and seal both ends immediately. কি কি আর্টারি ইউজ হয়? What are the arteries commonly used? Brachial artery, ulnar artery, radial artery. এগুলোই আমরা ইউজুয়ালি ইউজ করি। দেখিস তো এখানে করা হয়। কয়েকটা আর্টারির নাম জিজ্ঞাসা করবে, জাস্ট দুটো একটা নাম বলতে হবে। ব্রেকিয়াল আর্টারি, আলনার আর্টারি, রেডিয়াল আর্টারি। পায়ে হলে ফিমোরাল আর্টারি, পপ্লিটিয়াল আর্টারি। পায়ে হলে ফিমোরাল আর্টারি, পপ্লিটিয়াল আর্টারি। তো অ্যানাটমি কমপ্লিট করে এসেছি, সুতরাং এগুলো বুঝতে পারবে। পজিশনস, টেম্পোরাল আর্টারি সামটাইমস ইফ নিডেড। ভেনাস ব্লাড, ক্যাপিলারি ব্লাড হলো, আর্টারিয়াল ব্লাড হলো এবার ভেনাস ব্লাড। ইকুইপমেন্টস রিকোয়ার্ড, এখানেও সেই টুনিকেট, ভ্যাকুটেনাস সিরিঞ্জ, অ্যালকোহল সোয়াব অ্যান্ড ব্যান্ডেজ। দেখাবো এই জিনিসগুলো কি। ভেনাস ব্লাড ইজ মোস্ট কমনলি ইউজড ফর ব্লাড কালেকশন, স্যাম্পলিং অ্যান্ড টেস্টিং। ভেনাস ব্লাড ইজ মোস্ট কমনলি ইউজড। Majority of the routine tests are performed on venous blood. Blood can be taken directly from the vein and the best site is deep veins of the antecubital fossa. Deep veins of the antecubital fossa. আচ্ছা, তোদের মধ্যে কে বলতে পারবি একটু আগে কি বললাম? আর্টেরিয়াল ইউজ বল, একটা ইন্ডিকেশন। ABG আর pH আর O2 CO2। ভেরি গুড, ভেরি গুড। ফোরআর্ম ভেন, এই দেখ, সেফালিক ভেন, পামার ডিজিটাল ভেন্স, অত সামনে সাধারণত যায় না।
সেফালিক ভেন, বেসিলিক ভেন, মিডিয়াল কিউবিটাল ভেন এইগুলোতে ইউজ হয়। আদার সাইডস ডরসাম অফ দ্য হ্যান্ডস অনেক সময় যদি এখানে না পাওয়া যায়, অনেক সময় ফ্যাটি পেশেন্ট এখানে পাওয়া যায় না, তখন এখানে দেখতে হয়। ভেন্স অফ দ্য ডরসাল হ্যান্ড, এই যে ডরসাল ভেনাস আর্চ, বেসিলিক এন্ড সেফালিক। আচ্ছা, কমন একটা কমন সেন্স কোয়েশ্চেন, যখন পেশেন্টের এই পাওয়া যায় না চট করে, তখন আমরা কি করি, কি প্রসিডিওরস করি যাতে তার ট্যাপ করি আর অ্যালকোহল দিয়ে রাব, আর ট্যাপ করলে অনেক সময় জিনিসটা মোর প্রমিনেন্ট হয়ে যায়, তখন ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড দ্য প্লেস। ফিমোরাল ভেন, পায়েরও জিজ্ঞাসা করবে যে তুমি লোয়ার লেগসে মানে লোয়ার লিম্বসে কি করে পাবে, কোথা থেকে পাবে। জুগুলার ভেন সামটাইমস, and scalp vein. Phlebotomy, what is phlebotomy? Surgical opening or puncture of a vein to withdraw blood or to introduce fluid. এই যে আমাদের সাথে টেকনিশিয়ানস বা টেকনোলজিস্ট যারা কাজ করে ওদেরকে বলা হয় ফ্লেবোটমিস্ট। কেন বলা হয়? ওরা বাড়ি বাড়ি গিয়ে, আমরা যখন ব্লাড টেস্ট দিই, আমরা নিজেদের জন্য কোনো, এখন তো 1mg বিভিন্ন সব অ্যাপস হয়েছে, আমাদের বাড়িতে এসে ব্লাড কালেকশন করে দেয়, ওদের বলা হয় ফ্লেবোটমিস্ট। তো তাদের কাজ হচ্ছে এই যে ওপেনিং আর পাংচার অফ আ ভেন টু উইথড্র ব্লাড, মানে সোজা কথা হচ্ছে ওরা ব্লাড কালেকশন করে। ডক্টরসরা ইউজুয়ালি, এখানে আমরা ইন্টার্নশিপে করব শেখার জন্য, বাট ইউজুয়ালি ডে টু ডে লাইফে টেকনিশিয়ানস আর ফ্লেবোটমিস্ট ডু দিস জবস। তারা ব্লাড কালেকশন করবে, আমরা সেগুলো ইন্টারপ্রেট করব, তাই তো? Tourniquet should be applied on the upper arm. Sterilize the puncture area with spirit or alcohol swab, যেরকম আগেও বলছিলাম। Visualize and palpate the vein, ভালো করে প্যালপেট করতে হবে। And do not enter the vein directly and vertically, একটা অ্যাঙ্গেল করে করতে হবে। এই যে হোল্ড and position the vein in place, ভালো করে জিনিসটাকে স্টেবল করতে হবে। Insert needle with the bevel up, এই যে এরকম, ঠিক আছে? এটা সামনে একদিন যখন প্র্যাকটিক্যালের সময় দেখে, নিডলের বিভিলটা কোন দিকে মুখ থাকে ওটা দেখে নিবি, বিভিলটা আপ হতে হবে। ড্র ব্লাড অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ার্ড টেস্ট, মানে যার যত টেস্ট থাকবে সেই অনুসারে তার অ্যামাউন্ট অফ ব্লাডস নিতে হবে। কারোর হয়তো শুধু টিসিডিসি ESR হচ্ছে, তার সাথে কারোর হয়তো শুধু সুগার হচ্ছে, কারোর পুরো সেই একদম যা আছে, অনেকে হয় আজকাল করে ইয়ারলি, তখন অবভিয়াসলি তার অ্যামাউন্ট অফ ব্লাডস অ্যাকর্ডিংলি বেশি হবে। লুজেন দ্য ফার্স্টে হচ্ছে লুজেন দ্য টর্নিকেট, উইথড্র দ্য নিডল, প্রেস ডাউন দ্য গজ, অ্যাপ্লাইং অ্যাডিকুয়েট প্রেশার। এগুলো একটু ভিডিও দেখে নিবি, যদি বুঝতে অসুবিধা ইউটিউবে অনেক পাবি। অ্যাপ্লাই আ পিস অফ ব্যান্ড, পুট ব্লাড ইনটু আ সুইটেবল কন্টেনার। দিস ইজ লাস্ট পয়েন্ট, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। পুট ব্লাড ইনটু আ সুইটেবল কন্টেনার। আমরা যেরকম টেস্ট করব সেই অনুসারে কন্টেনার আমাদের ইউজ করতে হবে, তার জন্য কালার কোডিং করা থাকে। এই কালার কোডিং আমাদের মুখস্থ করতে হবে, এটি এখানে ভাইভাতে লাগবে এবং পরবর্তীকালে নিট পিজি এমসিকিউসে লাগবে। সব আজকে দেখিয়ে দেবো ছবিগুলো। প্রিকশন কি করতে হবে? ভেনুপাংচার এরিয়া মাস্ট বি ক্লিনড অর স্টেরিলাইজড প্রপারলি। টুর্নিকেট শুড নট বি অ্যাপ্লাইড ফর আ লং টাইম অ্যান্ড নট মোর দ্যান 1 মিনিট। এইটা কিন্তু ইন্টার্নশিপে আমাদের খুব ভুল হয়ে যায় কমনলি, এটা সবসময় মাথায় রাখতে। যখন আমরা মাত্র 2 জন ইন্টার্ন, একটা হিউজ লোড, তখন কিছু টুর্নিকেট দিয়ে আমরা ভুলে হয়তো অন্য পেশেন্টের কাছে চলে গেলাম, তাহলে কিন্তু তার ফল মারাত্মক। বেশিক্ষণ ফেলে রাখলে তার কি হবে? তার ব্লাড সার্কুলেশনটা ডিস্টার্ব হবে, তাই তো? সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে যে ব্লাড নেওয়ার পর টুর্নিকেট খুলে তারপর আমরা নেক্সট পেশেন্টের কাছে যাব। দিস ইজ আ ভেরি কমন মিস্টেক দ্যাট হ্যাপেন্স ইন ওয়ার্ল্ড। ব্লাইন্ড অ্যাটেম্পট শুড নট বি মেড, মানে যখন আমি খুঁজে পাচ্ছি না ভেন, অন্ধের মতো আমি ঢুকিয়ে দিলাম যেখানে খুশি, কোথায় একটা ঢুকে না তো পিছিয়ে চা বলে চিৎকার করে উঠলো, ওরকম করলে হবে না, ঠিক আছে? অন্ধের মতো মেরে দিই যা হবে হবে, ওরকম করলে হবে না। হ্যাঁ, subcutaneous manipulation of the needle to enter the vein should not be done. Once the needle is withdrawn, pressure should be applied and maintained for 1 to 2 minutes. কেন? যাতে ওই যে আমরা দেখবে ব্লাড টানার পর এরকম চেপে থাকি, কেন এরকম করে ঘষে দিই, তারপর একটা আমরা ইউজুয়ালি ব্যান্ডেড টাইপের কিছু দিয়ে দিই তাহলে আর যাতে ফার্দার ব্লিডিং না হয়। If you cannot control the pressure, this will cause ecchymosis or extravasation of blood. এক্সট্রাভ্যাসেশন অফ ব্লাড, একাইমোসিস, এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। কেন আমরা প্রেশার দিচ্ছি? প্রেশার যদি ঠিক না দিই বা যথেষ্ট না দিই, যথেষ্ট সময় বা যথেষ্ট পরিমাণে না দিই, কি হতে পারে? দিস উইল বি দ্য ভাইভা কোয়েশ্চেন। অ্যান্সার ইজ একাইমোসিস। অর্ডার অফ ড্র, অর্ডার অফ ড্র ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা অনেকগুলো টেস্ট করছি, কি অর্ডারে ড্র করবো এটা লিখে রাখো। অর্ডার অফ ড্র, ফার্স্ট হচ্ছে ব্লাড কালচার টিউব।
ব্লাড কালচার টিউব, ব্লাড কালচার টিউবে ব্লাড আগে নিতে হবে। সেকেন্ড হচ্ছে প্লেন টিউব, কেন প্লেন বলছি ওটা সব পরে বলে দিচ্ছি। থার্ড হচ্ছে কোয়াগুলেশন টিউব, অ্যান্ড ফর দ্য লাস্ট ড্র হচ্ছে হেপারিন ইডিটিএ। এই যে ব্লাড কালচার টিউব হচ্ছে ইয়েলো কালারের কাভার দেওয়া থাকে, ইয়েলো কালারের, হ্যাঁ ছবি তুললেও হবে, কিন্তু ওটা এক জায়গায় রেখে দিই, পরে বেরোলে খুঁজে পাবি না। ব্লাড কালচার টিউব হচ্ছে ইয়েলো কালারের ক্যাপ হবে, প্লেন টিউব হচ্ছে রেড কালারের ক্যাপ হবে, আর কোয়াগুলেশন টিউব লাইট ব্লু কালারের স্টপার হবে। টিউবস উইথ অ্যান্টিকোয়াগুলেন্টস অর অ্যাডিটিভস মাস্ট বি মিক্সড থরোলি উইথ কালেক্টেড ব্লাড। মানে যেগুলোতে এই যে হেপারিন ইডিটিএ বা অক্সালেট দেওয়া থাকে, কিছু ভায়াল থাকবে যেখানে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকবে, আর কিছু ভায়াল থাকবে যেখানে প্লেন ভায়াল, তাতে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া নেই। যখনই অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া কোনো ভায়ালে আমরা ব্লাড দিচ্ছি, সেটাকে নিয়ে আমাকে ইমিডিয়েটটাকে চেক করতে হবে যাতে প্রপারলিও অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে মিক্স হয়, ঠিক আছে? কিন্তু যখন রেড ভায়াল প্লেন টিউবে সেটা করার দরকার হয় না, কারণ ওখানে কোনো অ্যান্টিকোয়াগুলেন্টস থাকে না। কোনটার কি ফাংশন এবার জানতে হবে। আচ্ছা, হোয়াট ইজ সেরাম? What is serum? Liquid remaining after blood has clotted naturally in a plain tube. Liquid remaining after blood clot হয়ে যাওয়ার পর যে বাকি পার্টটা আনক্লটেড থেকে গেছে, লিকুইড থেকে গেছে, সেটাকে বলছে সেরাম। It is the most common specimen required for chemical and serological test. Serological test. Plasma. Serum হলো এবার প্লাজমা। দেখ, fluid obtained from anticoagulated and centrifuged blood. আমরা ওগুলোকে নিয়ে কি করি, টিউবগুলো সেন্ট্রিফিউজ মেশিন দেখেছিস, ওইগুলোতে আমরা এরকম পরপর করে বসিয়ে দিই, দিয়ে সেন্ট্রিফিউজ করার পর ওপরে যে পার্টটা থেকে যাবে সেটা হচ্ছে প্লাজমা। এই দেখো ওপরে এই যে ইয়েলোইশ কালার প্লাজমা, তারপর হোয়াইট ব্লাড সেলস আর প্লেটলেটস থাকবে ইন দ্য মিডল, আর নিচে হচ্ছে আরবিসি প্রেসিপিটেট করছে। প্লাজমা ইজ রিকোয়ার্ড ফর কোয়াগুলেশন প্রোফাইল অ্যান্ড ফিব্রিনোজেন অ্যাসে। এই যে ভাইবা কোয়েশ্চেন, কোয়াগুলেশন প্রোফাইল অ্যান্ড ফিব্রিনোজেন, লাস্ট লাইনটা লিখে নে। প্লাজমা ইজ রিকোয়ার্ড ফর coagulation profile and fibrinogen assay. তোরা কোয়াগুলেশন কাসকেড পড়েছিস তো ফিজিওলজিতে, বায়োকেমিস্ট্রি ফিজিওলজিতে, তাহলে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বিন মনে আছে তো, ওইগুলো অ্যাসে করতে হয়, তখন এই প্লাজমা লাগে। ব্লাড কালেকশন টিউবস, এবার আমরা ওই টপিকটায় আসছি। প্লাস্টিক টিউব উইথ আ রাবার স্টপার ইনক্লুডস কালার কোডেড, কালার কোডিং, contains anticoagulants and other chemical additives. Plain tubes contain no anticoagulants. All tubes must be mixed thoroughly. This is the first one. Anticoagulant tube or vacuum cleaner. EDTA. EDTA, ethylene diamine tetraacetic acid. Types হচ্ছে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম ইডিটিএ। সোডিয়াম ইডিটিএ অথবা পটাশিয়াম ইডিটিএ দেওয়া হয়। মেকানিজম হচ্ছে, মেকানিজম এইটা আমরা ভাইভাতে জিজ্ঞাসা করবো। এরকম একটা ভায়াল দিলাম, তুই কি ভাত খেয়েছিস নাকি অনেক, বিশাল বিশাল হাই তুলছে, মানে আমি ঢুকে যাবো তো। বাবা, হ্যাঁ ঠিক আছে, মেকানিজমটা মুখস্থ রাখতে হবে। এই স্লাইডগুলো ছবি তুলবে, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেকানিজম কি? ফর্মস ক্যালসিয়াম সল্টস টু রিমুভ ক্যালসিয়াম, ব্লাড থেকে ক্যালসিয়ামকে রিমুভ করছে, ক্যালসিয়াম সল্ট ফর্মেশন করছে। ইউজ কি হচ্ছে? সিবিসি, পিসিআর, পেরিফেরাল স্মিয়ার, HbA1c, HbA1c রিকোয়ার্স ফুল ইনভার্ট 8 টাইমস করে, এরকম করে ইনভার্ট করতে হবে বারবার, তাহলে জিনিসটা প্রপারলি মিক্সড হবে। তাহলে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম ইডিটিএ, কালারটা মনে রাখতে হবে এরকম পার্পল কালার, পার্পল কালার মানে ইডিটিএ, পার্পল কালার মানে ইডিটিএ, সোডিয়াম পটাশিয়াম ইডিটিএ। মেকানিজম ক্যালসিয়াম সল্টস অ্যান্ড ফর্মেশন অফ ক্যালসিয়াম সল্টস, অ্যান্ড ইউজ হচ্ছে সিবিসি, পিসিআর, HbA1c। কি হলো রে? এই যে ডাইসোডিয়াম ইডিটিএ অর ডাই পটাশিয়াম ইডিটিএ। ইউজ হচ্ছে সেল কাউন্ট, স্মিয়ার্স, প্লেটলেট কাউন্ট, সেল কাউন্ট, স্মিয়ার্স অ্যান্ড প্লেটলেট কাউন্ট, মানে সিবিসি। সিবিসি হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, তার মধ্যে আমরা সেল কাউন্ট মানে টোটাল কাউন্ট করি, প্লেটলেট কাউন্ট করি। এগুলো তারা পরে আমরা স্লাইডে দেখাবো। এইখান থেকে আমরা নিয়ে পরে স্লাইড বানাবো, করে স্টেইন করব, করে মাইক্রোস্কোপে দেখব। মেশিন একটা কাউন্ট, মাইক্রোস্কোপ একটা কাউন্ট। সোডিয়াম সাইট্রেট নেক্সট, সেকেন্ড হচ্ছে সোডিয়াম সাইট্রেট। কালারটা দেখ, ঠিক আছে, কালারগুলো যেন মনে থাকে।
Anticoagulant used is 3.2%. 3.2% sodium citrate. 3.2% sodium citrate. Viva question, MCQ question. Viva question, MCQ question. 3.2%. 1:9 রেশিওতে দেওয়া হবে। 1:9 রেশিওতে দেওয়া হবে। মেকানিজম আবার সেই ক্যালসিয়াম চিলেশন। Coagulation study and platelet function. Coagulation studies and platelet function. Black color, sodium citrate 1:4, 3.8%. Westergren method এ ESR মাপা হয়। Westergren method। আরেকটা কি মেথড আছে ESR এর? হ্যাঁ, উইন্ট্রোপ এন্ড ওয়েস্টারগ্রেন, ঠিক আছে। তার মধ্যে ওয়েস্টারগ্রেন মেথডের জন্য এই ব্ল্যাক কালারটা ইউজ করা হয়। 3.8% সোডিয়াম সাইট্রেট। আগেরটাই কি ছিল? কত পার্সেন্ট? 3.2%, ঠিক আছে। That's why these are important pointers also for MCQ. এই যে পয়েন্ট 3.2, 3.8 যাতে গুলিয়ে না যায়। ESR টিউব, এগুলো তো তোরা দেখেছিস আই থিঙ্ক, নাকি? দেখেছিস ফিজিওলজিতে করেছিস ESR টিউব, দেখেছিস? নাহলে এখানে তো আমরা দেখাবোই। ESR এস্টিমেশন খুব ডিটেইলে হবে। ESR টিউব অ্যাডিটিভ ইউজ করা হয় 3.8% সোডিয়াম সাইট্রেট, এরকম দেখতে হয়। সাইট্রেট পুরোটা তাহলে আমরা সোডিয়াম EDTA করলাম, এরপর সাইট্রেটের এটা হচ্ছে একটা কমপ্লিট ডিসকাশন। বাইন্ডস ক্যালসিয়াম ইন আ non-ionized but soluble complex. Disadvantage: not acceptable for blood cell counts and hemoglobin estimation. Not acceptable for blood cell count. তাহলে ব্লাড সেল কাউন্টের জন্য কোনটা ইউজ করব? রাইট, EDTA আমরা ইউজ করব ব্লাড সেল কাউন্টের জন্য। এখানে আমরা সাইট্রেট ইউজ করতে পারছি না। সাইট্রেট তাহলে কোথায় ইউজ করছি? ESR। বারবার এরকম করে মাথায় ঘোরাবি এবং বাড়ি গিয়ে এই যে ছোট ছোট পয়েন্টস গুলো দিচ্ছে রুমমেটদের নিজেদের মধ্যে জিজ্ঞাসা করবি, তাহলে আর মাথা থেকে বেরোবে না। আজকেই করবি, সন্ধ্যাবেলা খেয়ে দে, চা কফি খেয়ে তুই রুমমেটকে কোয়েশ্চেন করবি, রুমমেট তোকে কোয়েশ্চেন করবি, দেখবি আর ভুলবি না। এই জন্য এত সিম্পলিফাইড স্লাইড বাড়ে, কোনো কম্বারসাম স্লাইড হয় না। সিম্পলিফাইড স্লাইড জাস্ট রিড দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, এত পড়ার কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে হেপারিন। হেপারিন color green. Sodium heparin or lithium heparin. Sodium heparin or lithium heparin কি ভাবে কতটা ইউজ করা হয়? 0.5 to 1 mg, 0.5 to 1 mg per 5 ml of blood. মেকানিজমটা কিন্তু এখানে ডিফারেন্ট। আগেরগুলো কিন্তু চিলেশন ছিল, ক্যালসিয়াম চিলেশন। এখানে দেখ ইনঅ্যাক্টিভেশন অফ থ্রম্বিন অ্যান্ড থ্রম্বোপ্লাস্টিন। ইনঅ্যাক্টিভেশন অফ থ্রম্বিন অ্যান্ড থ্রম্বোপ্লাস্টিন, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। হেপারিনের ফাংশন। ইউজ কি হচ্ছে? লিথিয়াম লেভেল, অ্যামোনিয়াম লেভেল। লিথিয়াম লেভেল, অ্যামোনিয়া লেভেল। লিথিয়ামের লেভেল কখন কখন কাজে লাগতে পারে? কাদের ক্ষেত্রে লিথিয়ামের লেভেল টেস্ট করা হয়? এনি আইডিয়া? সাইকিয়াট্রিক পেশেন্টস। সাইকিয়াট্রিক পেশেন্টসদের ক্ষেত্রে অনেকের বাইপোলার ডিসঅর্ডার, এরম ধরনের যে ম্যানিক ডিপ্রেসিভ এপিসোডস, এইসব পেশেন্টদের লিথিয়াম ট্যাবলেট খেতে হয়। এবার কি হচ্ছে, ফার্মাতে তো এখনো স্টার্ট হয়নি, তো ফার্মাতে দেখবি একটা জিনিস আছে যার মানে কিছু কিছু ওষুধের সেফ লেভেলটা খুব কম হয়, উইন্ডো অফ সেফটিটা খুব কম হয়, তাই তার থেকে কমানো যাবে না, তার থেকে বাড়ানো যাবে না। ওদের ক্ষেত্রে লিথিয়াম এরকম একটা ওষুধ যার উইন্ডোটা কম, তাহলে যারা লিথিয়াম খাচ্ছে তাদের রেগুলার টেস্ট করতে হয় যে অ্যামাউন্টটা যেন অনেক বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু তার অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য ওদের এই টেস্টটা করতে হয়। তখন লিথিয়াম লেভেলের জন্য এই গ্রিন কালারের ভায়াল ইউজ করতে হবে, মানে গ্রিন কালারের ক্যাপ। ন্যাচারালি অকারিং বায়োলজিক্যাল অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজড ইন hematological special test, biochemistry for electrolytes for blood gas transfusions. Action: inhibition of antithrombin 3. Inhibition of antithrombin 3. Disadvantage হচ্ছে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, হাইলি অ্যাসিডিক ব্লু কালারেশন ইন স্মিয়ার, দরকার নেই, এক্সপেন্সিভ। সেই জন্য চট করে সবার তো এই টেস্ট করা হয় না, যাদের দরকার তাদের করা হবে। গ্রে, এটা কিন্তু খুব কমনলি ইউজড। গ্রে কালার এখানে বলা আছে, এই আগে নাহলে জিজ্ঞাসা করতে লেখাই আছে কিসে ইউজ হয়? ব্লাড গ্লুকোজ। এটা তোদের কিন্তু ইন্টার্নশিপে খুব ইউজ করতে হবে।
হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এই ব্রাউনটা তোদের ইউজ করতে হবে, আর একটা হচ্ছে যেটা প্রথম যেটা দেখলি ভায়োলেট কালারটা, ওটা ইউজ করতে হবে, রেড। এই তিনটা সবচেয়ে কমন ইউজ হবে। সোডিয়াম ফ্লোরাইড প্লাস পটাশিয়াম অক্সাইডের মেকানিজম অফ অ্যাকশন inhibits glycolytic pathway of the RBC, used for blood glucose estimation. এই দেখ হলো অক্সালেট, পটাশিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট ইউজ হয়। পটাশিয়াম অক্সালেট কি বলছে, কনসেন্ট্রেশন হচ্ছে 2 mg per ml of blood। কি করে, শ্রিঙ্কেজ অফ আরবিসিস 8% শ্রিঙ্কেজ ইন পিসিভি হয়, ইউজড ফর কেমিক্যাল অ্যানালিসিস, নট ইউজড ইন পিসিভি, ইএসআর অ্যান্ড সেল মরফোলজি। কেন ইউজ করা হয় না, ওপরেই বলে দেওয়া আছে। সেল মরফোলজি দেখার জন্য অক্সালেট ইউজ করা হয় না, পিসিভি মাপার জন্য ইউজ করা হয় না। কেন, ওই যে শ্রিঙ্কেজ অফ আরবিসি, তাহলে মরফোলজিটা গন্ডগোল হয়ে যাচ্ছে, আর তারপরে প্যাক সেল ভলিউমটাও কম দেখাবে, সেই জন্য এই দুটোতে ইউজ করা হয় না। রেড প্লেন টিউব, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কমনলি ইউজড, নো প্রিজারভেটিভ, এটাকে আমরা বলছি প্লেন ভায়াল, ইউজড ফর টক্সিকোলজি অ্যান্ড সেরোলজি। সেরোলজির মধ্যে কি কি পড়ছে, কি কি টেস্ট পড়ে সেরোলজির মধ্যে, বল বল, কোনো আইডিয়া? সেরোলজি ইউজুয়ালি কখন ইউজ হয়, সার্জারির আগে ইউজুয়ালি, এমনি ইউজ হয় না, সেরোলজির মধ্যে লিভারলেপ্টিন হয় না। আমি ইনফেক্টিভ কজ আমি বলে দিচ্ছি একটু, মানে হিন্ট দিয়ে দিচ্ছি, ইনফেক্টিভ কজ বল কি হতে পারে, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, এইচআইভি, ঠিক আছে, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, এইচআইভি, এইগুলো সেরোলজির মধ্যে পড়ে। কি আছে, নো অ্যাডিটিভস, ক্লটিং অ্যাক্সেলারেটর, সেপারেশন জেল, এটা হচ্ছে ইয়েলো। কেমিস্ট্রি, ইমিউনোলজি, সেরোলজিতে ইউজ, এটা অতটা কমনলি ইউজ না, ইয়েলো কালারের। লাইট গ্রিন, আগে একটা ডিপ গ্রিন ছিল, এটা হচ্ছে লাইট গ্রিন হচ্ছে প্লাজমা সেপারেটিং টিউব উইথ লিথিয়াম হেপারিন। এগুলো আনকমন, এগুলো লং কোয়েশ্চেন এলে লিখতে হবে, তখন ইউ হ্যাভ টু কভার অল দ্য পয়েন্টস। অ্যাডভান্টেজ, ফর্মস আ ফিজিক্যাল ব্যারিয়ার বিটুইন প্লাজমা অ্যান্ড ব্লাড সেলস ডিউরিং সেন্ট্রিফিউগেশন। প্লাজমা সেপারেটিং টিউব, লাইট গ্রিনটা, এইটা মনে রাখলেই হবে। ডার্ক গ্রিনে কি ছিল, একটু আগে বললাম, গুড, হেপারিন। কাজ কি হলো, লিথিয়াম লেভেল, অ্যামোনিয়া লেভেল কখন বাড়তে পারে, এনি আইডিয়া? অ্যামোনিয়া খেয়ে নিলে, একবার লিখেছিল আমার একজন স্টুডেন্ট, বাবা আমি অজ্ঞান হয়ে গেছিলাম, লিখেছিলাম ক্লোরোফর্মের কেমিক্যাল টেস্ট কি, লিখেছে ক্লোরোফর্ম রুমালে দিলাম, শুকলাম, অজ্ঞান হয়ে গেলাম, এরকম লিখিস না জানো, হ্যাঁ সাবধান, অ্যান্সার পরে আমিও অজ্ঞান হয়ে গেছিলাম। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এইটা ছবি তুলে রাখ, ভেরি গুড ফর রিভিশন। বোঝা যাচ্ছে তো, ছবিতে দেখতেও আসছে কি, নাহলে কাছে এসে দাঁড়িয়ে তুলে নিতে পারিস। লাইট ব্লু 3.2%, এটা হচ্ছে পুরো একটা রিভিশন চার্ট। লাইট ব্লু 3.2% সোডিয়াম সাইট্রেট prevents blood from clotting by binding calcium, common in coagulation studies. রেড কালারটা ইউজুয়ালি হচ্ছে সেরাম টিউব উইথ অর উইদাউট ক্লট অ্যাক্টিভেটর অর জেল, কেমিস্ট্রি, সেরোলজি, ইমিউনোলজি। গ্রিন বললাম হেপারিন, রুটিন কেমিস্ট্রি। ল্যাভেন্ডার আর পিঙ্ক, পটাশিয়াম ইডিটিএ, হিমাটোলজি অ্যান্ড ব্লাড ব্যাংক, প্রিভেন্টস ক্লটিং বাই বাইন্ডিং ক্যালসিয়াম। গ্রে কালার হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড অ্যান্ড সোডিয়াম আর পটাশিয়াম অক্সালেট। ফ্লোরাইড ইনহিবিটস গ্লাইকোলাইসিস, অক্সালেট ইনহিবিটস ক্লটিং। সো গ্লুকোজ এস্টিমেশন আর ব্লাড অ্যালকোহল, আরও কয়েকটা এক্সট্রা এখানে রয়েছে পয়েন্ট, ব্লাড অ্যালকোহল লেভেলে দেখা যেতে পারে গ্রে কালারটা, ঠিক আছে। তাহলে হলো একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা কভার করলাম।
আমাদের পরীক্ষাতে এমসিকিউ তো এরকম ছবি দিয়ে দিয়ে আসতো, এরকম দিয়ে ম্যাচ করতে দিত, ম্যাচিং, এটা এটার সাথে এটা এটার সাথে এটা, হোয়াট ইজ দ্য কারেক্ট ম্যাচ। নেক্সট হচ্ছে ব্লাড কালেকশন ইন দ্য ব্লাড ব্যাংক। এইভাবে আমরা ব্লাড কালেকশন করি। ব্লাড কালেকশন এটা সেপারেট টপিক, আমরা আলাদা করে বলবো। তাহলে আজকে আমাদের টপিক কি ছিল? ব্লাড কালেকশন। ব্লাড কালেকশনে আমরা কি কি করলাম? ক্যাপিলারি ব্লাড, আর্টারিয়াল ব্লাড, ভেনাস ব্লাড। তার মধ্যে মোস্ট কমন হচ্ছে ভেনাস ব্লাড। কোনটার কি কি ফাংশন, কখন কোনটা ইউজ করা হয় আমরা বললাম, কোন কোন জায়গা থেকে আমরা নিই সেগুলো একটা দুটো করে নাম মনে রাখতে হবে, ঠিক আছে? আর ইউজেস, আর হচ্ছে না পেলে আমরা কি করবো, এটা ভাইভা কোশ্চেন যেগুলো আমি দেখালাম, প্যাটিং অ্যান্ড টর্নিকেট, প্যাটিং অ্যান্ড সোয়াবিং, ঠিক আছে? আর এটা একটা বড় টপিক, এটা আমরা ডিফারেন্ট দিতে করবো। আর ভ্যাকুটেনার আমরা বললাম এই যে টিউবগুলো, তার কালার কোডিং, ম্যাচিং, প্রত্যেকটার ফাংশন অ্যান্ড মেকানিজম অফ অ্যাকশন। এই হচ্ছে ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাগ আর কি। অ্যান্টি কোয়াগুলেশন ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাগ কি দেওয়া থাকে? সিপিডি, CPDA1, SAGM, ফুল ফর্মগুলো মনে রাখতে হবে। সিপিডি, CPDA1 অ্যান্ড SAGM লিখে নে। ব্লাড ব্যাংকিং আলাদা করে আবার আমি বড় করে পড়াবো। ব্লাড ব্যাগ কিভাবে সেপারেশন করা হয়, কম্পোনেন্ট সেপারেশন কিভাবে হয়, কত টেম্পারেচারে কোন কোন কম্পোনেন্ট কত টেম্পারেচারে করতে হয়, মানে প্রিজার্ভ করতে হয়। ইটস এ ভেরি হাই ইল্ড ভাইভা এন্ড এমসিকিউ টপিক। Citrate phosphate dextrose, citrate phosphate dextrose at 2 to 4 degrees Celsius and it remains viable for 21 days. 2 to 4 degrees Celsius remains viable for 21 days. CPDA1 টা কি হচ্ছে? Citrate phosphate dextrose adenine, 2 to 4 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে 35 ডেজ। তাহলে কি হলো? অ্যাডেনিনটা আমরা অ্যাড করাতে কি হলো? দেখ, সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজের শেলফ ভ্যালু ছিল 21 ডেজ, অ্যাডেনিন যে আমরা অ্যাড করলাম শেলফ ভ্যালুটা বেড়ে গিয়ে হয়ে গেল 35 ডেজ। SAGM হচ্ছে স্যালাইন অ্যাডেনিন গ্লুকোজ ম্যানিটল। সামারি আমরা কি কি করলাম? মেথডস অফ স্যাম্পলিং, টাইপস অফ ব্লাড স্যাম্পলড, টাইপস অফ অ্যান্টিকোয়াগুলেন্টস ইউজড ফর ইচ, অর্ডার অফ ড্রয়িং ব্লাড। অর্ডার অফ ড্রয়িংটা মনে আছে? কি অর্ডারে বললাম? ছবি তুলে নিয়েছিস, লিখে নিয়েছিস, ঠিক আছে? ব্লাড ব্যাংক,